ক্রিকেটে কিছু মানুষ আছেন যারা শুধু দল পরিচালনা করেন না, তৈরি করেন একটি সংস্কৃতি। স্টিফেন ফ্লেমিং সেই তালিকারই একজন। খেলোয়াড় হিসেবে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন আর কোচ হিসেবে তৈরি করেছেন বিশ্বের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি দল চেন্নাই সুপার কিংসকে। দীর্ঘদিন ধোনির সঙ্গে কাজ করে গড়ে তুলেছেন শান্ত মাথায় চাপ সামলানো এবং পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেয়ার এক অনন্য ধারা। 2009 সালে চেন্নাইয়ের কোচের দায়িত্ব নেয়ার পর ফ্লেমিং বদলে দেন দলটির ক্রিকেট দর্শন। তার অধীনে চেন্নাই জিতেছে 5টি আইপিএল শিরোপা ও 2টি চ্যাম্পিয়ন্স লিগ টি20 ট্রফি। এবার সেই অভিজ্ঞতায় কাজে লাগাতে চায় ইংল্যান্ড। ব্রেন্ডন ম্যাককালামের আক্রমণাত্মক বাসবল দর্শনের পর ইংলিশ ক্রিকেট চেয়েছে এমন একজনকে যিনি আগ্রাসী ক্রিকেটের সঙ্গে যোগ করবেন ধারাবাহিকতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। ফ্লেমিংয়ের সবচেয়ে বড় শক্তি খেলোয়াড়দের কাছ থেকে সেরাটা বের করে আনার ক্ষমতা। তরুণ প্রতিভা গড়ে তোলা, ড্রেসিং রুমের পরিবেশ নিয়ন্ত্রণ এবং বড় ম্যাচের চাপ সামলানোর অভিজ্ঞতা তাকে আরও এক ধাপ এগিয়ে রেখেছে। তবে সামনে কঠিন পরীক্ষা। অ্যাশেজ সহ বড় সিরিজের আগে ইংল্যান্ডের টেস্ট দলকে নতুন করে সাজানোই হবে ফ্লেমিংয়ের প্রথম চ্যালেঞ্জ। কোচ হিসেবে সাফল্যের আগে খেলোয়াড় হিসেবেও ছিল তার সমৃদ্ধ ক্যারিয়ার। নিউজিল্যান্ডের হয়ে 111টি টেস্ট ও 280টি ওয়ানডে খেলেছেন স্টিফেন ফ্লেমিং। টেস্টে করেছেন 7,000-এর বেশি রান, সেঞ্চুরি 9টি। দীর্ঘ সময় নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিয়ে দলকে বিশ্ব ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থানে নিয়ে যান। তার অধিনায়কত্বেই 2000 সালের আইসিসি নকআউট ট্রফি জিতে প্রথমবারের মতো কোনো আইসিসি শিরোপার স্বাদ পায় নিউজিল্যান্ড। চেন্নাইয়ের হলুদ জার্সি থেকে এবার ইংল্যান্ডের সাদা পোশাক। স্টিফেন ফ্লেমিংয়ের সামনে নতুন মঞ্চ, নতুন দায়িত্ব আর নতুন ইতিহাস লেখার সুযোগ। নূরে জান্নাত, সময় সংবাদ।